ইরানের অপারেশন ট্রু প্রমিস 4-এ নাজেহাল যুক্তরাষ্ট্র ইসরায়েল, যার প্রভাবে ইসরায়েলের বেশিরভাগ জায়গায় বাজছে সতর্কতামূলক সাইরেন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবগুলো সামরিক ঘাঁটি যেন আতঙ্কিত ইরানের ধারাবাহিক মিসাইল হামলায়। একই সাথে কুয়েতে মিসাইলের আঘাতে মার্কিন বিমান বাহিনীর একটি F-15 ফাইটার জেট বিধ্বস্ত হয়েছে বলে দাবি করেছে ইরান। যুক্তরাষ্ট্রের 50,000-এর বেশি সেনা, 200 যুদ্ধবিমান সবই যেন কাবু হতে বাধ্য হচ্ছে ইরানের কাছে। এই অবস্থায় ইরানের অপারেশন ট্রু প্রমিস 4-এ সত্যিই কি নাজেহাল হচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল? সেসবেরই বিস্তারিত জানাতে এবারের ইনসাইড স্টোরিতে আপনাদের সঙ্গে আছি আমি মৃত্তিকা সিনহা বিশ্বাস। সম্প্রতি সমুদ্রের দানব হিসেবে খ্যাত মার্কিন যুদ্ধ বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কনকে ডুবাতে 4টি ব্যালিস্টিক মিসাইল ছুড়ে ইরান। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, IRGCর জনসংযোগ শাখা থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, অপারেশন ট্রু প্রমিস 4-এর অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইসরায়েল এবং এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদীদের স্বার্থ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুগুলোতে ইরানি সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক অভিযানের ধারাবাহিকতায় এই হামলা চালানো হয়। এর আগে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দখলদার ইসরায়েল, একই সাথে শামিল হয় বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র। এরপর হামলা পাল্টা হামলা, কেউ যেন কাউকে ছাড় দিতে রাজি নয়। এদিকে একের পর এক সফলতা অর্জন করছে ইরান। সম্প্রতি ইসরায়েলের একটি অত্যাধুনিক হারমিস 900 ড্রোন অক্ষত অবস্থায় নামানোর দাবি করেছে ইরানের IRGCর দাবি, হামলা পরিচালনার আগেই ড্রোনটিকে গুলি করে মাটিতে নামানো হয়েছে। IRGCর দাবি, তারা উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সফলভাবে একটি ইসরায়েলি হারমিস 900 ড্রোন জব্দ করেছে। প্রতিবেদন অনুযায়ী ড্রোনটি অক্ষত এবং সম্পূর্ণ সশস্ত্র অবস্থায় নামানো হয়েছে। বর্তমানে এটি ইরানের বিমান বাহিনীর মহাকাশ ইউনিটের নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে বিশ্লেষকরা বলছেন, ট্রু প্রমিস সিরিজ মূলত ইরানের প্রতিশোধমূলক ও প্রতিরোধমূলক সামরিক নীতির অংশ, যার প্রথম দফা শুরু হয়েছিল ইসরায়েলের লক্ষ্যবস্তুতে সীমিত পাল্টা হামলা দিয়ে। দ্বিতীয় ও তৃতীয় ধাপে ইরান ব্যবহার করেছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন, যার মধ্যে ছিল শাহেদ সিরিজের ড্রোন এবং বিভিন্ন ব্যালিস্টিক মিসাইল। ট্রু প্রমিস 4-এ ইরান সম্ভবত আরও সমন্বিত কৌশল নিচ্ছে। সামরিক সূত্রগুলোর দাবি, ড্রোন ও মিসাইল একসঙ্গে ছুড়ে প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করা হচ্ছে। ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন, আক্রমণের জবাব আসবেই। সেই প্রেক্ষাপটে অপারেশন ট্রু প্রমিস 4 কেবল সামরিক অভিযান নয়, রাজনৈতিক বার্তাও। তেহরান দেখাতে চাইছে তারা চাপের মুখে পিছু হটার পক্ষপাতী নয়। অন্যদিকে ইসরায়েল বলছে তারাও প্রস্তুত। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে আয়রন ডোম, উচ্চ সতর্কতায় রয়েছে। তবে প্রশ্ন উঠছে, যদি হামলার পরিমাণ ও গতি বাড়ে, তাহলে প্রতিরোধ কতটা কার্যকর হবে? এদিকে এই উত্তপ্ত পরিস্থিতিতে আবারও ভূগর্ভস্থ সুড়ঙ্গে নির্মিত হাজারো ড্রোনের ভিডিও প্রকাশ করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির দেওয়া ভিডিওতে দেখা যায়, হাজারো ড্রোন সারিবদ্ধভাবে সাজানো আছে। ওই ভিডিও নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম CNN। তারা বলছে, এই ড্রোনগুলোই মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার ঘাঁটি ও ইসরায়েলের হামলা চালাতে ব্যবহার করা হবে। শত্রুকে কোণঠাসা করতে সব প্রস্তুতিই যেন সেরে রেখেছে দেশটি। এদিকে ইরান প্রস্তুতি নিচ্ছে প্রতিটি হামলায় একসাথে 80 থেকে 90টি মিসাইল ছোড়ার। তবে কি আকাশ ভর্তি আগুনের ঝড় নামাতে যাচ্ছে দেশটি? ইসরায়েলি সামরিক সূত্র বলছে, বদলে গেছে ইরানের আঘাতের ধরন। কম্বার সাইরেন কিন্তু একেবারে ভারী ও দ্রুত সালভো। প্রতিরক্ষা ভেদ করতেই কি এই নতুন কৌশল নিচ্ছে ইরান? তাহলে কি সামনে পূর্ণমাত্রার ক্ষেপণাস্ত্র যুদ্ধের আভাস দিচ্ছে দেশটি? ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের দাবি, ইরানের সাম্প্রতিক হামলাগুলোতে স্পষ্ট পরিবর্তন দেখা যাচ্ছে। আগে যেখানে ছোট ছোট দফায় মিসাইল ছোড়া হতো, এখন সেখানে কম বিরতিতে একসঙ্গে 20 থেকে 30টি মিসাইল নিক্ষেপ করা হচ্ছে। তবে এখানেই শেষ নয়। ইসরায়েলি মূল্যায়নে উঠে এসেছে বড় আশঙ্কা, ইরান নাকি প্রস্তুতি নিচ্ছে এক হামলায় 80 থেকে 90টি মিসাইল ছোড়ার, অর্থাৎ বড় সালভো দিয়ে প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলা। বিশ্লেষকদের মতে লক্ষ্য একটাই, একসঙ্গে এত বেশি লক্ষ্যবস্তু তৈরি করা যাতে আকাশ প্রতিরক্ষায় ফাঁক তৈরি হয়।
আরও উদ্বেগের বিষয়, ইয়েমেন ভিত্তিক শক্তিগুলো যুক্ত হতে পারে এই সমন্বিত হামলায়। যদি উত্তর, দক্ষিণ এবং আকাশপথ একযোগে আক্রমণ হয় তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। যদিও ইরান আনুষ্ঠানিকভাবে 90 মিসাইল কৌশল ঘোষণা করেনি, তবে ইসরায়েলি নিরাপত্তা বিশ্লেষণ বলছে এই পরিবর্তন বড় ও দীর্ঘমেয়াদী অভিযানের ইঙ্গিত। এই মুহূর্তে তাই প্রশ্ন একটাই, এটা কি কেবল কৌশলগত চাপ নাকি সামনে আসছে পূর্ণমাত্রার ক্ষেপণাস্ত্র যুদ্ধ? এদিকে ইরানের যৌথ হামলায় বেকায়দায় পড়ছেন ট্রাম্প। গুঞ্জন উঠেছে হেসে খেলেই 2 বছর যুদ্ধ চালাতে পারবে ইরান, ফুরাবে না মিসাইল ভান্ডার। এ অবস্থায় ইরানকে হারাতে ফতুর হয়ে যাবে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র। আর ইরানের এই কৌশলেই কি নিঃশেষ হচ্ছে মার্কিন অর্থভান্ডার? এই অবস্থায় দখলদার ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা চালিয়ে খোশ মেজাজে থাকতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একের পর এক আসছে দুঃসংবাদ। কখনো পাচ্ছেন নিজের সৈন্যদের মৃত্যুর খবর, আবার কখনো পান যুদ্ধবিমান হারানোর খবর। জানা গেছে নতুন করে তার সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্রের ভান্ডার ফুরিয়ে আসছে বলেও খবর ছড়িয়ে পড়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। ইরানের হামলায় ট্রাম্প যে বেকায়দায় পড়ছেন তা হয়তো আর কারো বুঝতে বাকি নেই। বিষয়টি নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে মার্কিন প্রেসিডেন্টের জন্য আরেক আসন্ন বিপদের কথা জানিয়েছেন ট্রাম্পের সাবেক নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। সাবেক মার্কিন কর্মকর্তা ট্রাম্পকে দেশের স্বার্থে এই যুদ্ধের যৌক্তিকতা তুলে ধরার আহ্বান জানিয়েছেন। ইরানের উপর দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার অন্যতম সমর্থক বোল্টন বলেন, আমি মনে করি বিষয়টি অত্যন্ত স্পষ্ট এবং এটি খুব কার্যকরভাবে উপস্থাপন করা সম্ভব, কিন্তু এখন পর্যন্ত তা করা হয়নি। যদি এই যোগাযোগের সমস্যাটি সংশোধন করা না হয় তবে ট্রাম্পকে গুরুতর রাজনৈতিক সমস্যার সম্মুখীন হতে হবে। ইরানের বিরুদ্ধে যত সহজে যুদ্ধ করবে ভেবেছিল যুক্তরাষ্ট্র ইসরায়েল, বাস্তবতা তার থেকে ভিন্ন। বরং যুদ্ধ শুরু করে উল্টে যেন বিপদেই পড়েছে দেশ দুটি। আর ইরান তার যেন আর কিছুই হারাবার নেই। তাই তো যুক্তরাষ্ট্র ইসরায়েলকে চরম শিক্ষা দিয়ে যাচ্ছে অপারেশন ট্রু প্রমিস 4 অভিযানে। ইসরায়েলি সামরিক সূত্রের দাবি, ইরান হামলার ধরন বদলে এক এক দফায় 80 থেকে 90টি মিসাইল ছোড়ার প্রস্তুতি নিচ্ছে। এ অবস্থায় বেশ বেকায়দায় পড়েছেন ট্রাম্প। একই সাথে ইরানের কৌশলে নিঃশেষ হচ্ছে মার্কিন অর্থভান্ডার।